وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, মুমিন বান্দা যারা, ইন্নামাল মুমিনুন, মুমিন বান্দা যারা, ওই মুমিন বান্দারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের নিকটে আল্লাহর জিকির করা হয়। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর জিকির আজকার করা হয়, ওই সময় ওই মুমিন বান্দা যারা, ওদের কলব যেগুলো আছে, ওই কলবগুলা কি হইয়া থাকে, কপকপি আরম্ভ করে, হরকত করা আরম্ভ করে, ভয় করিতে থাকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির আজকার করা হয়, কার জিকির করা হয়? আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথার স্মরণ করা হয়, সেই সময় ওই বান্দা যারা মুমিন বান্দা, ওদের কলব যেগুলা আছে, সেই কলবগুলা কি করতে থাকে? ডরাইতে থাকে, ভয় করতে থাকে। তার যে কলব আছে, ওই কলবটা হরকত করতে থাকে, লড়াচড়া করতে থাকে। কি কারণ? আল্লাহর জিকির যে সময় শুনে, তখন তার অন্তর মধ্যে যে ভয় হামায়, তার অন্তর মধ্যে যে ডর হামায়, সেই ডর যে সময় হামায়, এই বান্দায় চকুর পানি ছাড়ে, চকুর পানি ছাড়ে। আমি তো একদিন আবার মাহবুদের সামনে উপস্থিত হবে, আমি কি নিয়ে আমার মাহবুদের সামনে উপস্থিত হব? আল্লাহ পাক পরবর্তীকার আলম আবার বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যখন ওদের নিকট পবিত্র পাক কালাম তিলাওয়াত করা হয়, কুরআন শরীফ তিলাওয়াত করা হয়, কুরআন মাজিদ তিলাওয়াত করা হয়, ওই সময় ওদের ঈমানটা মজবুত হয়ে যায়। এমনি তার তর্জমার দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে তর্জমা যেটা, সেই মুহাবিরা তর্জমার দিকে খেয়াল পালাইলে দেখা যায়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, ওদের নিকট যেই সময় পবিত্র পাক কালাম রে তিলাওয়াত করা হয়, সেই সময় ওদের যে ঈমান, ওই ঈমানটা বেড়ে যায়। কিন্তু আমাদের যে মজহব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে মজহব, এই মজহব অনুযায়ী হয়ে থাকলো ঈমান যেটা, সেইটা হইয়া থাকলো বসিত। এই ঈমানটা কি হয় না? বাড়েও না এবং কমেও না। এই হিসাবে সেই আয়াতের তর্জমা করা হবে যে ওদের ঈমানটা মজবুত হয়ে যায়। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা তাদা। আল্লাহ বলেন, আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করনেওয়ালা, আমি মাফ করনেওয়ালা। কাদেরকে মাফ করনেওয়ালা? ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তিকে আমি মাফ করনেওয়ালা। ওয়া ইন্নী লাগাফফার, আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করনেওয়ালা। তার জন্য লিমান তাবা, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কি করে তওবা করে। লিমান তাবা, যে ব্যক্তি কি করলো? তওবা করলো। গুনাহ মানুষ জাত হিসাবে তো গুনাহ হবে, মানুষ জাত হিসাবে গুনাহ হবে, কিন্তু আল্লাহকে সে ভয় করে, আল্লাহকে সে ভয় করে। আবার সাথে সাথে মৌলার দরবার উপস্থিত হয়ে যায়, উপস্থিত হইয়া ওই বান্দা তওবা করা আরম্ভ করে। ওই বান্দা যেই সময় তওবা করা আরম্ভ করে, তওবা করার পরে আবার বান্দা কি করে?
তাবা ওয়া আমানা, আবার সাথে সাথে তার ইমানটারে মজবুত করে নেন। ওয়া আমিলা সালিহাম, ওই বান্দা কি করে তওবা করে তার ইমানটারে মজবুত করে নেন। আবার ওই বান্দায় নেক আমল করা আরম্ভ করে, ওই বান্দায় নেক আমলগুলা আরম্ভ করি ওই নেক আমল করি সেই বান্দা সঠিক পথটা ধরে নেন। সুম্মা তাদা, ওই বান্দা কি যায় হেদায়েতের পথটা ধরি দে। বুঝা গেল 4টা জিনিস। একটা হইল যে মানুষের মধ্যে একটা হইয়া থাকলো সে তওবা করিলায়, আর আরেকটা হইয়া থাকলো সে তার ইমানটারে মজবুত করে নেন। আবার আরেকটা হইয়া থাকলো ওই বন্দায় নেক আমল করা আরম্ভ করে, আর নেক আমল করি ওই বন্দায় শেষ পথে সঠিক পথটা ধরিলায়। বুঝা গেল এই 4টা জিনিস তার মধ্যে মিলি যে আল্লাহ আমি গফফার, আমি ওদের জন্য ক্ষমা করনেওয়ালা, ওদেরকে মাফ করনেওয়ালা। ওই হিসাবে আমি যে সূরা তিলাওয়াত করছিলাম ওয়াল আসর, আসরের কসম করে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন সবাই মানুষ জাত বলতে সবাই ধ্বংসের পথে, সবাই বেকার। আবার বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরা কি করে ঈমান আনে। আবার ঈমান আনার সাথে সাথে ওরা কি করে নেক আমল করা আরম্ভ করে। এইদিকে বান্দা কি করে ঈমান আনে, আবার ওই বান্দা নেক আমল করে। এরপরে আবার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এরা নেক আমল করে। নেক আমল করার পরে শুধু সে যে নেক আমল করে এখানে শেষ নয়, ওরা তার যে অপর ভাই আছে ওদের নিকটে যায়, ওদের নিকটের মধ্যে হকের দাওয়াত দিতে থাকে। ওদের নিকট কি করে ঈমানের দাওয়াত দিতে থাকে, ওদের নিকটে গিয়া নামাজের দাওয়াত দিতে থাকে, ওদের নিকট গিয়া আমলের দাওয়াত দিতে থাকে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর শেষের টুকরার মধ্যে হইয়া থাকলো আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন আবার ওই বান্দায় হকের মধ্যে কি করে নিজে তাকে অপরকে কি করে অপরকে হকের মধ্যে আসার জন্য ডাকিতে থাকে। আর বাদের কথা হইয়া থাকলো ওই বান্দায় অপর ভাইকে গিয়া কি করে সবরের তলকিন দিতে থাকে। তার যে ভাই এরা মুসিবতের মধ্যে পড়ছে, ওই মুসিবতের মধ্যে পড়ার কারণে চিন্তিত হয়ে গেছে, কোনো পথ পাইতেছে না, তখন ওই ব্যক্তির সামনে যাবে। ওই ব্যক্তির সামনে যাওয়ার পরে বুঝাইবে ভাই তুমি সবর করো, ধৈর্য ধরো, তুমি সবর করো, ধৈর্য ধরো। যদি তুমি সবর করি লইতে পারো, সবর যদি করি লইতে পারো, দুনিয়ার মধ্যে তোমার উপরে যদি মুসিবতের পর মুসিবত আসে, কিন্তু আখিরাতের জন্য তুমি কামিয়াব হয়ে যাইবা। এখানে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল যারা হবে, সবর করনেওয়ালা যারা হবে, ওদের সঙ্গে আল্লাহ। ওই হিসাবে ওই যে সূরাটা যে নাজিল করা হয়েছে সেই সূরাতের মধ্যে 4টা জিনিসের কথা বলা হয়েছে। ওই 4টা জিনিস যদি আমাদের মধ্যে থাকি যায়, আমাদের মধ্যে ওই 4টা জিনিস যদি আমরা নিজে আমল করিতে পারি, আমাদের মধ্যে যদি পাওয়া যায়, তাহলে ওই যে 4টা জিনিস, ওই 4টা জিনিস আদায় করার কারণে ওই বান্দা কামিয়াব হয়ে যাইবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে ওই যে ইনসান জাতি যারা,
ওই যে ইনসান জাতি যারা, ওদেরকে আমি এত সুন্দর সুরত সকল দ্বারা আমি সৃষ্টি করেছি। ইন্নাল, আমি ওই ইনসান জাতি, এই জাতিরে আমি সুন্দর সুরত সকল দিয়ে আমি সৃষ্টি দিছি। চারটা জিনিসের আগে কসম খান, ওয়াতিন জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আবার বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান জাতিকে এত সুন্দর সুরত সকল দিয়ে আমি সৃষ্টি দিছি, এর মতো আর কোন মখলুককে আমি সুন্দর সুরত সকল দিয়ে সৃষ্টি দেই নাই। আমাদেরকে আল্লাহ এত মায়া করছেন, এত দয়া করছেন, আমাদেরকে এত সুন্দর সুরত আমাদেরকে দিয়া দিছেন। ওই হিসাবে আমরা আল্লাহকে কোনো সময় যেন বলি না। আল্লাহ পাকে পরবর্তীকার আলম ব্যতীত অন্য কার সামনে মাথারে যেন ঝুঁকাই না। একমাত্র মাবুদের সামনে আমরা মাথারে কি করতে থাকতাম, ঝুঁকাইতে থাকতাম। যদি ঝুঁকাইয়া থাকি, যদি ঝুঁকাইয়া থাকি, তাহলে তো আমরা কামিয়াব হয়ে যাব, আর যদি তার বিপরীতে থাকি ধ্বংস হয়ে যাবে। ওই হিসাবে এই যে চারটা জিনিস সূরা আসরের মধ্যে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে এইগুলা জানাই দিলেছেন। ওই হিসাবে আমরা ইমান যেটা, সেইটা আমরা যুতমতো আমরা মজবুতের সাথে রাখতাম, আবার নেক আমল করতাম। এরপরে অপর ভাইকে হকের দাওয়াত দিতে থাকতাম। আবার অপর ভাই যদি মুসিবতের মধ্যে পড়ে, তাহলে তাকে আমরা কি করতাম, যে ধৈর্য ধরার তারে আমরা বুঝাইতে থাকতাম। ওই হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকার আলম আমরা সবাইরে তৌফিক দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।